ঢোসকার জন্য আগে আলুর তরকারিটা করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা সাদা তেলের মধ্যে, আর এখানে দিচ্ছি গোটা জিরে। জিরেটা দিয়ে দিলাম, গ্যাস কম করে দিয়েছি এখন। এবার দিচ্ছি আমি একটু হিং দিয়ে দেবো, হিংটাও দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিচ্ছি তুলে, এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি। ঢোসকার সাথে আলুর তরকারিটা খুব ভালো হয়, কিন্তু লাল ছোলা দিলে ভালো হয়। তার লাল ছোলাটা আমার কাছে নেই, মটর আছে, মটরই দিয়ে দেবো এখন। খুব ভালো করে একটু ভেজে নিই, লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি এখানে 3টে টমেটো দিয়ে দিলাম, একটা আছে দেশি টমেটো, দুটো হাইব্রিড, একটু টক টক হলে ভালো লাগবে। ভালো করে একটু ভেজে নেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। এটা দিলাম হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর এটা জিরে পাউডার আধা চামচ, একটু ধনে পাউডার, আর এখানে দিচ্ছি চানা মশলা। চানা মশলাটা দিলে খুব সুন্দর হয় এই আলুর তরকারি। দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নেবো। তারপরে আমি আলু তুলে দেবো, আলু আর মটর। মশলার তেল ছেড়ে দিচ্ছে, এবার সেদ্ধ করে আলু আর মটর একসাথেই দিয়ে দিলাম। মটরও সেদ্ধ করা আমার আছে। ঢোসকার সাথে তো এই আলুর তরকারিটা খুব ভালো হয় খেতে। রেখে দাও, এবার একটু ভালো করে আমি নেড়ে নেবো। আর এদিকে সাথে আমি জল গরমও বসিয়েছি। এটা কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। ঠান্ডাটাই খালি ছেড়েছে, জলটা বেশি গরম হয়নি। এবার একটু ফুটে গেলে তারপরে আমি ধনে পাতা দেবো আর একটু আমচুর। নুনটাকেও চেক করতে হবে, তারপরে নুন দিয়ে দেবো। নুন তো মনে হচ্ছে কম হবে অনেকটাই। এবার একটু আমি আমচুর দিয়ে দিলাম হালকা, কেন একটু চটপটা হবে তরকারিটা, তবে ভালো লাগবে। সব আছে। আর একটু ফুটে গেলে আমি এবার ধনে পাতা দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এরকমই ঝোল ঝোল হবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করবো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারি আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঝোলও টেনে যাবে। এবার এই ঢোসকাটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর একটু আমি গোটা জিরে, এটা হচ্ছে আজওয়ান, একটু দিয়ে দেবো। আর এখানে একটুখানি হিং দেবো, হিং দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো, এটাকে আবার কাটাবো, তারপরে তেলে ভেজে নেবো।